ওই সমস্ত পীর যারা মুরিদদেরকে গুমরাহ করে, ওই সমস্ত আলেম যারা মানুষদেরকে পথভ্রষ্ট করে, ওই সমস্ত বড় বড় হুজুর যারা মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে আসতেছে, তারা যখন জাহান্নামে যাবে এবং অনুসারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা একে অপরের সাথে এইভাবে কথা বলতে থাকবে। তখন তারা বলবে, ক্বালু রাব্বানা মান কদ্দামা লানা হাযা, হে আমাদের রব, যে আমাদের জন্য এই পরিণতি ডেকে এনেছে, এই যে আলেমগণ আমাদের জন্য এই পরিণতি ডেকে এনেছে, এই ভণ্ড আলেমগণ, এই ভণ্ড পীরেরা আমাদের জন্য এই পরিণতি ডেকে এনেছে, ফাযিদহু আযাবান দিআফা মিনান নার, সুতরাং তুমি আমাদের এই পীরকে, আমাদের এই আলেমকে ডাবল শাস্তি দাও। আমাদেরকে যে শাস্তি দেবা এর চাইতে ডাবল শাস্তি তুমি তাদেরকে দিবা। সূরা আসাদ 61 নম্বর আয়াত। এইভাবে একে অপরকে অভিশাপ দিতে থাকবে এবং আল্লাহর কাছে বলবে, এই পীরেরা আমাদেরকে গুমরাহ করেছিল, এই আলেমরা গুমরাহ করেছিল, এই পথভ্রষ্ট আলেমদের কারণেই আমরা গুমরাহ হয়েছি। তারা আমাদের কাছে এসেছিল সত্যের বাণী নিয়ে, অথচ আমাদেরকে ধোঁকা দিয়েছিল। এইভাবে একে অপরের সাথে তারা বাদানুবাদ করতে থাকবে, ঝগড়া করতে থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াইদ ইয়াতাহাজুনা ফিন-নারি, যখন তারা জাহান্নামে পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হবে, ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, যারা মুরিদ পীরদেরকে লক্ষ্য করে বলবে, অনুসারীরা আলেমদেরকে লক্ষ্য করে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, নিশ্চয় আমরা আপনাদের অনুসরণ করতাম, আপনারা পীর, আমরা আপনার কাছে যাইতাম, মুরিদ হইতাম, আপনারা আলেম, আপনাদের কাছে যাইতাম, সেইখানে গিয়ে আপনাদের কথা শুনতাম, আপনাদের কথার কারণে আজকে আমাদের এই পরিণতি, ইন্না কুন্না লাকুম তাবাআন, আপনাদের অনুসরণ করতাম, ফাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার, আজকে কি আপনারা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হালকা একটু কমিয়ে দিতে পারবেন? আপনাদের কথা মানতাম, আপনাদের কথা শুনতাম, আপনাদের কথা শুই না, আপনাদের কাছে মুরিদ হইয়া আজকে আমরা জাহান্নামে আসছি, আপনারা কি পারবেন? ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার, সামান্য পরিমাণ আযাব কি আপনারা আল্লাহর থেকে কমিয়ে দিতে পারবেন? তখন এই সমস্ত পীরেরা এবং আলেমরা যারা মানুষদেরকে গুমরাহ করত, পথভ্রষ্ট করত, এরা বলবে, ওয়ালাল্লাযিনা ইসতাকবারু ইন্না কুল্লুম ফিহা, আরে আমরা এবং তোমরা উভয়ই তো জাহান্নামে আছি, আমরা তো নিজেরাও জাহান্নামে চলে এসেছি, তোমাদের আযাব কিভাবে আমরা কমাবো? ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের মাঝে ফয়সালা করে দিয়েছেন। পবিত্র কুরআন সূরা মুমিনুন 47-48 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল দুনিয়াতে যে সমস্ত পীরেরা মানুষদেরকে গুমরাহ করে, এই যে দেওয়ানবাগি, রাজানবাগি, যত ধরনের ভণ্ড পীর আছে, মানুষদেরকে মুরিদ বানায় এবং গুমরাহ করে, এই সমস্ত পীরদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে, সাথে সাথে মুরিদদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুরিদরা পীরদেরকে বলবে, তোমাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, তোমরা আমাদেরকে পথভ্রষ্ট করেছো, গুমরাহ করেছো। যে সমস্ত আলেমরা মানুষদেরকে গুমরাহ করতেছে, গণতন্ত্রের দোকান মধ্যে ফেলতেছে, আসো গণতন্ত্র করো, এই পথে আসো, বিভিন্ন দলের মাধ্যমে ডাকতেছে, এই সমস্ত গণতন্ত্রের হুজুরদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা গণতন্ত্রের মধ্যে লিপ্ত হচ্ছে তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা যাবে, গিয়ে বলবে যে আমরা এসেছি তোমাদের কারণে জাহান্নামে, তোমাদেরকে যদি না মান্য করতাম, তোমাদেরকে যদি অনুসরণ না করতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। সুতরাং একটু সময়ের জন্য আমাদের আযাব কি তোমরা হালকা করে দিতে পারবে কিনা? তখন তারা বলবে যে না, আমরা তো সকলেই জাহান্নামে আছি, আমরা কিভাবে তোমাদের আযাবকে হালকা করবো? রে ভাইরা, তাহলে এই আয়াতগুলো চিন্তা ফিক্র করতে হবে। দুনিয়াতে মানুষদেরকে এই পরিমাণ বোঝানো হয় যে আপনার ভণ্ড পীরের কাছে যায়েন না, যায়েন না আপনি মদনপুর, যায়েন না আপনি রাজারবাগ, যাবেন না আপনি দেওয়ানবাগ, যাবেন না আপনি শাহ আলীর মাজার, এইভাবে কোরআন হাদিস খুলে খুলে বোঝানো হয়। এরপরে বুঝে না, এরপরে মান্য করে না। কেমন হবে পরিণতিটা এইখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুতরাং এই কথাগুলো বোঝানোর পরেও যারা বুঝে না, তাদের অন্তর মরে গেছে, তাদের অন্তরের মধ্যে তালা লেগে গেছে, এই জন্য তারা এই কথাগুলো বুঝে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, পৃথিবীতে যারা মূর্খ ও পথভ্রষ্ট আলেম হবে, তাদের কিছু অনুসারী থাকবে। দেখবেন যে সমস্ত পীর ল্যাংটা হয়ে ঘুরে, তাদেরও মুরিদের অভাব নেই। অনেক পীর আছে কুরআন হাদিস কিচ্ছু বলে না, মুখে দাড়ি নাই, আট্রসি আপনি যান, এই আট্রসি পীরের মুখে দাড়ি নেই। এই পীর বলে আমার কাছে মুরিদ হলে আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই। আপনারা যদি হিন্দু থাকেন, খ্রিস্টান থাকেন, বৌদ্ধ থাকেন, নাসারা থাকেন, আমার কাছে শুধু মুরিদ হবেন, বা আমি আপনাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবো, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ইসলাম ছাড়া কোনো
নাজাত পেতে পারে না। নারীদেরকেও মুরিদ করে, পুরুষদেরকে মুরিদ করে একসাথে নাচানাচি, গান বাজনা, বিভিন্ন ওজিফা, জিকিরের নামে ভণ্ডামি, বিভিন্ন ধরনের আমল শিখিয়ে দেয়, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত ভণ্ড পীরেরা এবং যে সমস্ত আলেমগণ মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের পথে ডাকে, তারা যখন জাহান্নামে যাবে, তাদের অনুসারী যারা ছিল তারাও জাহান্নামে যাবে। একে অপরের সাথে তাদের বাদানুবাদ হবে, একে অপরের দিকে একেবারে সামনাসামনি ঝগড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, তারা একে অপরের দিকে ফিরে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। পবিত্র কোরআন সূরা সফফাত 27 নম্বর আয়াত। 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালু ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, তারা বলবে, হে আলেম সমাজ, আপনারা তো আমাদের কাছে আসতেন ডান দিক থেকে, হকের ঝান্ডা নিয়ে ছদ্মবেশে আমাদের কাছে আসতেন। আপনারা বলতেন, আমাদের কাছে আসো, মুরিদ হও, আমাদের কথা শুনো, অনুসরণ করো। তোমাদের কথা শুই না, তোমাদের কথা মাই না, তোমাদের জিকির আমরা আমল কইরা, দুরুদ আমরা আমল কইরা আজকে আমরা জাহান্নামে আসছি। ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, ডান দিক থেকে আসতে, ছদ্মবেশে সত্যের ঝান্ডা বাহিনী আসতে, অথচ তোমরা ছিলে গুমরা। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু, তখন এই সমস্ত পীরেরা, এই সমস্ত ভণ্ড আলেমেরা তারা বলবে, বাল্লাম তাকুনু মুমিনিন, আমাদেরকে দোষারোপ করো না, তোমরাই মুমিন ছিল না। তোমরা যদি মুমিন হইতা তাহলে তোমরা কোরআন মানতা, হাদিস মানতা। আমরা কোরআনের হাদিসের বিপক্ষে বিভিন্ন জিকির আজগার শিখিয়ে দিয়েছি, এটা তোমরা শুনেছ, আলেমরা তোমাদেরকে বুঝিয়েছে, কিন্তু আমার কাছে মুরিদ হওয়ার কারণে তোমরা আমার কথাটাই মেনেছ, আলেমদের কথাগুলো প্রত্যাখ্যান করেছ, কোরআন হাদিসের কথাগুলো প্রত্যাখ্যান করেছ। সুতরাং তোমরাই মুমিন ছিল না, তোমাদেরই দোষ, আমাকে তোমরা ভৎসনা কইরো না। এরপরে তারা বলবে, ওমা কানা লানা আলাইকুম মিন সুলতানিন, তোমাদেরকে জোর কইরা আমার কাছে মুরিদ বানাই নাই। কোন পীর কোন মুরিদকে জোর জবরদস্তি কইরা তার খানকায় নিয়ে যায় না। কোন ভণ্ড আলেম কোন ব্যক্তিকে তার কাছে জোর করে নিয়ে আসে না, যে আমার কাছে আসো, মুরিদ হও, আমার কথা শুনো, জোর জবরদস্তি করে নিয়ে আসে না। বরং আমরাই স্বেচ্ছায় যাই, তাদের কাছে মুরিদ হই, মাসে মাসে গিয়ে হাজিরা দেই, প্রত্যেক পূর্ণিমাতে যাই, তাদের অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন জিকির আজগার করি। পীরেরা তখন বলবে, ওমা কানা লানা আলাইকুম মিন সুলতানিন, তোমাদের উপর আমাদের কোনো জোর জবরদস্তি ছিল না, বাল কুনতুম কওমান তাগীন, বরং তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী, তোমরা সীমা লঙ্ঘন করতা। তোমাদেরকে আলেম সমাজ এই পরিমাণ কোরআন হাদিস খুলে খুলে বুঝাইতো, এরপরে তোমরা বন্ডদের দরবার ছাড়তা না। তোমরা বন্ডদের দরবারে গিয়া বিভিন্ন হুক্কুর হাক্কুর জিকির করতা। তোমরা মনে করতা পীরই তোমাদেরকে জান্নাতে নেবে, অথচ পীর যে জান্নাতে যাবে এটার কোনো গ্যারেন্টি নাই। তোমরা এটা ভাবতা যে পীর ছাড়া মনে হয় নাজাত পাওয়া সম্ভব না, এটা তোমরা ভাবতা। আমরা তোমাদেরকে জোর জবরদস্তি করে আমাদের খানকায় আনি নাই, জোর জবরদস্তি করে তোমাদেরকে মুরিদ বানাই নাই, জোর জবরদস্তি করে মাসে মাসে তোমাদেরকে আমাদের দরবারে আনি নাই। কোনো পীর জোর করে কোনো মুরিদকে নিয়ে যায় না, কোনো ভণ্ড আলেম কোনো ব্যক্তিকে জোর করে তার অনুসারী বানাই না। আমরাই তাদের কাছে যাই, আমরাই তাদেরকে কদমমুচি করি, আমরাই চুমাচুমি করি, আমরাই বিভিন্ন ভণ্ড জিকির করি। এই কথাগুলো জাহান্নামের মধ্যে যারা পীর, যারা ভণ্ড আলেম, তারা মুরিদদেরকে বলবে, অনুসারীদেরকে বলবে। পবিত্র কোরআন সূরা সফফাত 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াতে তখন এই সমস্ত যারা পীর, যারা ভণ্ড আলেম, যারা নেতা টাইপের, তারা বলবে, ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা, আমাদের উপর আমাদের রবের ঘোষণা সত্য হয়ে গেছে। আমাদের রব ঘোষণা করেছিল, যারা আল্লাহ রাসূলের পথকে বাদ দিয়া মানুষের বানানো পথকে গ্রহণ করবে, রাসূলের দেখানো জিকিরকে বাদ দিয়া, শিখানো জিকিরকে বাদ দিয়া অন্যের শিখানো জিকিরকে গ্রহণ করবে, তাদের পরিণত হবে জাহান্নাম। আমল যত সুন্দর হোক, তাদের আমল প্রত্যাখ্যান হবে, ফাহুয়া রদ্দুন, তা বাতিল হবে। আজকে সেটা সত্যে পরিণত হয়েছে, ইন্না লাযাইউন, এখন নিশ্চয় আমরা জাহান্নামে শাস্তি আস্বাদন করব। পবিত্র কোরআন সূরা আস-সাফফাত 31 নম্বর আয়াত। তখন ফাআওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন, তাই আমরা তোমাদেরও পথভ্রষ্ট করেছিলাম এবং আমরা নিজেরাও পথভ্রষ্ট ছিলাম। পীরেরা বলবে, ভণ্ড আলেমেরা বলবে, যাদের অনুসরণ করা হয় তারা বলবে, ফাআওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন, আমরা নিজেরাও ছিলাম গুমরাহ।
পথভ্রষ্ট এবং তোমাদেরকেও আমরা পথভ্রষ্ট করেছি। নিজেদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, পীর সাজ্জা বৈশা রয়েছে, আর হাজারে হাজারে মুরিদ তাদের কাছে যায়, গরু নিয়া, ছাগল নিয়া, হাঁস নিয়া, মুরগি নিয়া তাদের দরবারে যায়, গিয়ে নাচানাচি করে, গান গায়, উরস করে। সেই দিন জাহান্নামের মধ্যে এই পীরেরা বলবে, ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন, আমরা নিজেরা ছিলাম পথভ্রষ্ট, তোমাদেরকে আমরা পথভ্রষ্ট করেছি। ফাইন্নাহুম ইয়াউমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, সুতরাং সেই দিন পীরেরা, মুরিদেরা, বন্ড আলেমেরা, তার অনুসারীরা একত্রিত হয়ে জাহান্নামের স্বাদ আস্বাদন করবে, কাউকে ছাড়া হবে না। আপনাদেরকেও বলি, আপনারাও, আমি দেখি একটা লোক নামাজ পড়ে না, পেশাব করে পানি নেই না, আলহামদুলিল্লাহ সঠিকভাবে বলতে পারে না, কোরআনও পড়তে পারে না, হাদিসও পড়তে পারে না, আলেমও না, এই সমস্ত ব্যক্তিদের পিছনে আপনারা শেল্টার দেন, যেন তার অনুষ্ঠান হয়, যেন নর্তকী নাচাতে পারে, যেন বিভিন্ন গান বাজনা করতে পারে। আপনারা বলেন সে গরিব মানুষ, এই জন্য এই কাজটা করবে, হুজুরে গরিবের পেটে লাথি দিছে। মরবেন যেই দিন, সেই দিন এটা বুঝবেন কতটুকু জঘন্যতম কাজ আপনারা করেছেন। আপনার ক্ষমতা আছে, গোষ্ঠীর পাওয়ার আছে, বিভিন্ন ধরনের শক্তি আপনার আছে, এই জন্য আপনি লাইমা মিয়াকে শেল্টার দিয়া অনুষ্ঠানটা আপনি করালেন। প্রত্যেকটা পাপ আপনার আমলনামায় যাবে, প্রতিটা পাপ আপনার আমলনামায় যাবে। যত ধরনের শিরিক হচ্ছে, গান বাজনা হচ্ছে, প্রত্যেকটা পাপ আপনার আমলনামায় যাবে। সেই দিন এই লাইমা মিয়ার মতো ভণ্ড পীর যারা, যারা নিজেদেরকে পীর দাবি করে, এরা বলবে, ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন, আমরা গুমরা ছিলাম, তোমরা দুনিয়াতে দেখছো কোরআন পড়তে পারতাম না, হাদিস পড়তে পারতাম না, পেশাব করে পানি নিতাম না, নামাজ পড়তাম না, শুধু সাদা কাপড় পরতাম আর হিন্দুদের মতো ধুতি পয়লা ঘুরতাম। তোমরা এটা শুধু দেখতা, আমাদের কাছে কেন আসতা? কেন এসেছিলা? তোমাদেরকে তো জোর করে নেইনি আমরা। কোন পীর, কোন ভণ্ড আজ পর্যন্ত কোন মুরিদকে জোর করে নেই নাই। এরপরে বেহাইয়া মানুষ তাদের কাছে যায়, তাদের কাছে গিয়ে সেখানে গিয়ে নাচানাচি করে। এই কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে ফাইন্নাহুম ইয়াউমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, একত্রিতভাবে এই সমস্ত ব্যক্তিদেরকে, মুরিদদেরকে এবং পীরদেরকে একত্রিতভাবে শাস্তি দেওয়া হবে। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আল্লাহ বলছেন যারা অপরাধী তাদেরকে আমি এইভাবে শাস্তি দিয়ে থাকি। পবিত্র কোরআন সূরা আস-সাফফাত 27 থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত তরজমা করে আপনাদেরকে শোনাইলাম। সুতরাং দুনিয়াতে যারা বন্ড পীরের মুরিদ হবে, তাদের কাছে গিয়ে গান বাজনা করবে, নাচানাচি করবে, তাদের পরিণতি কি হবে? সূরা আস-সাফফাত 27 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনি পড়েন তাহলে এটা বুঝতে পারবেন। এই সমস্ত পীরেরা কি করে জানেন? এরা নিজেরা কোরআন পড়তে পারবে না, হাদিস পড়তে পারবে না, এরা মুরিদদেরকে কোরআন হাদিস পড়তেও দেবে না। তারা বলবে, বাবারা তোমরা কোরআন পড়লো না, হাদিস পড়লো না, তোমরা কোরআন বুঝবা না, হাদিস বুঝবা না। আসলেই কোরআন হাদিস বুঝবা না এই জন্য পড়তে নিষেধ করে না, নিষেধ করে এই জন্য কোরআন হাদিস পড়লে এই সমস্ত পীরদের পীর ব্যবসা আর চলবে না। ঠিক কিনা বলে? এই সমস্ত ভণ্ড পীর যারা মাসে মাসে মুরিদদের থেকে মুরগি নেয়, হাদিয়া তহমা নেয়, যারা জিকিরের নামে মাসে মাসে উরস করে, এই সমস্ত পীরদের ব্যবসার লালবাতি জ্বলে যাবে। এই জন্য মুরিদদেরকে বলে কোরআন পড়ো না, হাদিস পড়ো না। কারণ কোরআন পড়লে, হাদিস পড়লে তো এখানে জানা যাবে যে পীরদের অবস্থা কি হবে, এই সমস্ত ভণ্ড পীরদের অবস্থা যে কি হবে। কোরআনে সুস্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো উপস্থাপন করেছেন যে কি হবে এই ভণ্ড পীরদের। এই জন্য পীরেরা দেখবেন কোরআন পড়তে, হাদিস পড়তে নিষেধ করে যে তোমরা এগুলো বুঝবা না, তোমরা শুধু জিকির করো, ছয় লতিফার জিকির, ফসফসের জিকির, সাপের মতো ফসফস করা, এরপরে লাভ দিয়ে সামিনার মধ্যে উঠে যাওয়া, বিভিন্ন জিকির আজগার করা, বাতি নিভিয়ে দিয়ে হুক্কুর আকুর জিকির করা, ইল্লাল্লাহর জিকির করা, এই সমস্ত জিকির আপনাদেরকে শেখাবে। কখনো কোনোদিন আপনাদেরকে কোরআনও শেখাবে না, হাদিসও শেখাবে না। এরা ভণ্ড, এরা আপনাদের সম্পদ নেই, এরা আপনাদের টাকা পয়সা নিয়ে, আপনাদেরকে ঈমান নিয়ে আপনাদেরকে জাহান্নামের পথের দিকে দিচ্ছে। এরা সাবধান, এদের থেকে সতর্ক থাকবেন। এদের কথায় আপনারা ওই দিকে যাবেন না। যদি যান তাহলে অবস্থাটা কেমন হবে? সূরা আস-সাফফাত পড়বেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, সূরা আস-সাফফাত পড়বেন। 27 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন।